আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার জননী তাকে গর্ভে ধারণ করে কষ্টের সাথে এবং প্রসব করে কষ্টের সাথে। তাকে গর্ভে ধারণ করতে ও তার স্তন্য ছাড়াতে লাগে 30 মাস। ক্রমে সে যখন পূর্ণ শক্তিপ্রাপ্ত হয় এবং 40 বছরে উপনীত হয়, তখন বলে, হে আমার প্রতিপালক, তুমি আমাকে সামর্থ্য দাও যাতে আমি তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। আমার ও আমার পিতামাতার প্রতি তুমি যে অনুগ্রহ করেছ তার জন্য, এবং যাতে আমি সৎ কাজ করতে পারি যা তুমি পছন্দ করো। আমার জন্য আমার সন্তান সন্ততিদেরকে সৎকর্মপরায়ণ করো। আমি তোমারই অভিমুখী হলাম এবং আমি অবশ্যই আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। আমি এদেরই সুকৃতিগুলিকে গ্রহণ করে থাকি এবং মন্দ কাজগুলি ক্ষমা করি। এরা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত। এদেরকে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা সত্য। আর এমন লোক আছে যে তার মাতা পিতাকে বলে, আফসোস তোমাদের জন্য, তোমরা কি আমাকে এই ভয় দেখাতে চাও যে আমি পুনরুত্থিত হব? যদিও আমার পূর্বে বহু পুরুষ গত হয়েছে। তখন তার মাতা পিতা আল্লাহর নিকট ফরিয়াদ করে সন্তানকে বলে, দুর্ভোগ তোমার জন্য, তুমি বিশ্বাস স্থাপন করো, আল্লাহর প্রতিশ্রুতি অবশ্যই সত্য। কিন্তু সে বলে, এ তো অতীতকালের উপকথা ছাড়া আর কিছুই নয়। এদের পূর্বে যে জিন ও মানব সম্প্রদায় গত হয়েছে তাদের মতো এদের প্রতিও আল্লাহর উক্তি সত্য হয়েছে। এরাই তো ক্ষতিগ্রস্ত।